রয়্যাল অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আমাদের দেশে আলু একটি গুরুত্বপূর্ণ সবজি ফসল। প্রতি বছর অনেক কৃষক আলু চাষ করে ভালো ফলন পেলেও অনেক সময় তারা আশানুরূপ দাম পান না। এর প্রধান কারণ হল আলু তোলার মৌসুমে প্রায় সব কৃষক একসাথে ক্ষেত থেকে আলু তুলতে শুরু করেন। ফলে হঠাৎ করেই বাজারে আলুর সরবরাহ অনেক বেড়ে যায়। কিন্তু বাজারে আলুর চাহিদা সেই তুলনায় খুব বেশি বাড়ে না। ফলে স্বাভাবিকভাবেই আলুর দাম কমে যায় এবং অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন। তাই কৃষকদের উচিত সঠিক পরিকল্পনা করে আলু চাষ করা এবং সম্ভব হলে আলু কিছুদিন সংরক্ষণ করে পরে বাজারে বিক্রি করা। কারণ মৌসুম শেষ হলে বাজারে আলুর সরবরাহ কমে যায়, তখন আলুর দামও তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। আলু তোলার সময় বাজারে আলু তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, তাই দাম কম থাকে। কিন্তু কয়েক মাস পরে বাজারে আলু কমে গেলে দাম বাড়ে। তখন স্টক করা আলু বেশি দামে বিক্রি করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, আলু তোলার সময় থেকে কতদিন পর্যন্ত স্টকে রাখলে কৃষক কৃষি কাজ করে লাভবান হতে পারবে। ফেব্রুয়ারি থেকে মার্চ দাম অনেক কম থাকে, কারণ সেই সময় চারদিক থেকে আলু তোলা হয়। এপ্রিল থেকে মে মাসে দাম বাড়তে শুরু করে। জুন থেকে আগস্টের দিকে ভালো দাম পাওয়া যায়। সেপ্টেম্বর থেকে অক্টোবর বাজারে তুলনামূলকভাবে আলু কম থাকার কারণে অনেক সময় সবচেয়ে বেশি দামে আলু বিক্রি করা হয়। তাই যদি সম্ভব হয়, আলু কোল্ড স্টোরেজে রেখে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করলে দ্বিগুণ বা তার চেয়েও ভালো বাজার মূল্য পাওয়া যায়। ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।